আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো শিশু থেকে কিশোর হওয়ার যে প্রসেস বয়ঃসন্ধিকাল নিয়ে বা মেডিকেলের ভাষায় আমরা পিউবার্টি বলে থাকি। সমাজের যে সামাজিক অবস্থার কারণে আমরা আমাদের সন্তানদের সাথে সেটা নিয়ে খোলামেলা আলোচনা করে থাকি না। তো বয়ঃসন্ধিকাল হলে শিশুদের মধ্যে কিছু পরিবর্তন শুরু হয়। প্রথমত তাদের শারীরিক পরিবর্তন হয়, মানসিক পরিবর্তন হয় এবং তাদের মধ্যে হরমোনাল এবং কেমিক্যাল পরিবর্তন আসে, যার ফলে তাদের আচার আচরণে অনেক ধরনের পরিবর্তন আমরা দেখতে পারি। তো উদাহরণ হিসাবে বলতে পারি, কয়েকদিন আগে আমার চেম্বারে একজন মা এসেছেন, তার মা এবং বাবা এসেছেন তার একজন 12 বছরের ছেলেকে নিয়ে, যে সে ঘুম থেকে উঠে ভয় পায় এবং তার প্যান্টের মধ্যে সাদা সাদা ময়লা লেগে থাকে। সেই কমপ্লেন নিয়ে আমার কাছে আসছেন এবং ছেলেটা ঘুম থেকে উঠে সে ভয় পায়, কারণ সে তার একজন শিশু ছিল, এখন তার মধ্যে আস্তে আস্তে এই বয়ঃসন্ধিকালে পরিবর্তন হচ্ছে, সেটা অবগত না, এর জন্য সে ভয় পেয়ে যাচ্ছে এবং কান্নাকাটি করে। আসলে বয়ঃসন্ধিকালে গেলে ছেলে বাচ্চাদের ঘুম ফুটে, দাড়ি গজায় এবং তাদের ঘুমের মধ্যে বীর্যপাত হতে পারে এবং প্রায় সময়ই ঘুমের মধ্যে বীর্যপাত হয়। তো এই ব্যাপারটা যদি খোলামেলা বাচ্চার সাথে আলোচনা না করা হয়, সেক্ষেত্রে সে ভয় পেয়ে যাবে এবং সারা জীবন একটা মানসিক ট্রমার মধ্যে থাকতে পারে এবং মানসিকভাবে সে আঘাতপ্রাপ্ত হতে পারে। মেয়েদের ক্ষেত্রেও এই বয়ঃসন্ধিকালে অনেক পরিবর্তন হয়। প্রথমত তাদের শারীরিক পরিবর্তন, এরপরে মানসিক পরিবর্তন। শারীরিক পরিবর্তনের মধ্যে হঠাৎ করে মেয়ে বাচ্চাগুলো লম্বা হয়ে যায় এবং বিভিন্ন অঙ্গে তাদের লোম গজায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, তাদের ঋতুস্রাব শুরু হয় বা মাসিক যেটাকে বলে থাকি সেটা শুরু হয়। তো এই ব্যাপারগুলা বাচ্চারা না জানার ফলে তাদের অনেক সমস্যায় পড়তে হয়। আমাদের সামাজিক অবস্থার কারণে বাচ্চারা মা বাবার সাথে বেশিরভাগ ক্ষেত্রে যে খোলামেলা আলোচনা করতে পারে না লজ্জার জন্য বা ভয়ে, সেই জন্য খোলামেলা আলোচনা করে না। তখন তাদের মধ্যে অনেকগুলা ভুল ইনফরমেশন, তথ্য বন্ধু বান্ধব থেকে আসে এবং এগুলা ভুলের মধ্যেই তারা থাকে এবং এইটা থেকে তাদের ভবিষ্যতে মানসিক শারীরিক অনেক ক্ষতি হয়ে যায়। তো ছেলে বাচ্চাদের ক্ষেত্রে এই বীর্যপাতটা হয় এবং গোঁফ তাদের দাড়ি গজায়। এটা তাদেরকে সুন্দরভাবে আমরা পিতামাতার দায়িত্ব হচ্ছে বুঝিয়ে বলা যে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। প্রত্যেকটা ছেলেরই জীবনে যখন একটা পর্যায়ে গিয়ে তার এরকম পরিবর্তন হয়, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা ছেলে বাচ্চারই এই ঘটনা ঘটে। তো এটা ভয়ের কিছু না, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো এরকম তাদের আশ্বস্ত করলে তারা ভয় পাবে না। এবং মেয়েদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, তাদের মাসিকের সময় ঋতুস্রাব হয়, সেটা তারা ভয় পেয়ে যায়। এরকম আমিও পেয়েছিলাম, মা বাবা নিয়ে এসেছেন, বাচ্চারা ভয় পেয়ে হঠাৎ কান্নাকাটি শুরু করছে, কি হচ্ছে তার সাথে সে বুঝতে পারছে না, হঠাৎ করে রক্তক্ষরণ শরীর থেকে শুরু হয়েছে। তো এইগুলা আগে থেকে কিছুটা বাচ্চাদেরকে সুন্দর করে আস্তে আস্তে বোঝায় বলতে হয় যে এই পরিবর্তন হতে পারে, হইলে ভয়ের কিছু নাই, সেটা যাতে সে মার সাথে বাবার সাথে সে শেয়ার করে। তা না হলে দেখা যাবে মেয়ে বাচ্চাগুলোর ক্ষেত্রে তাদের এই ঋতুস্রাবের সময় যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলতে হয়, তা না হলে তাদের অনেক ইনফেকশন হতে পারে, যেগুলো পরবর্তীতে তাদের অনেক সমস্যার কারণ হয়ে যেতে পারে। এজন্য আমাদের প্রত্যেকটা পিতামাতার এবং গার্জিয়ানের দায়িত্ব হচ্ছে ছোট শিশুদের যখন বয়ঃসন্ধিকালের সময় আসে বা বয়ঃসন্ধিকাল শুরু হয়, তখন তাদের সাথে খোলামেলা আলোচনা করা, তাদের এই ব্যাপারগুলা তাদের মতো করে বুঝিয়ে বলা। কারণ এই সময় বাচ্চাদের মানসিক শারীরিক পরিবর্তন হয়। মানসিক পরিবর্তনের মধ্যে যেটা আগে দেখা যাইতো, কিছু হইলেই সে মা বাবার কাছে যাইতো একটা সিদ্ধান্তের জন্য, তখন দেখা যাবে সে নিজে সিদ্ধান্ত দিচ্ছে, তার মধ্যে একটু তার মধ্যে আইডেন্টিটি তৈরি হয়, সে নিজে মতামত দিতে চায়। সে দেখবেন আপনার সাথে তর্ক করতেছে, সে আপনার কথা মানতে রাজি না, সে মা বাবা থেকে বন্ধু বান্ধবদের বেশি গুরুত্ব দিচ্ছে, তার মাঝে একটা ফ্যান্টাসি কাজ করে। দেখা যাইব এই সময় যদি মা বাবা তাকে সুন্দরভাবে কাউন্সিলিং না করেন, তাহলে দেখা যেতে পারে যে সে খারাপ রাস্তায় ধাবিত হচ্ছে, বন্ধুদের প্ররোচনায় পড়ে বা কারো প্ররোচনায় পড়ে সে খারাপ রাস্তায় চলে যেতে পারে। এজন্য এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ, তাদেরকে সুন্দরভাবে আমাদের কাউন্সেলিং করা, ব্যাপারগুলো বুঝিয়ে বলা। তো আমরা চাই আমাদের ভবিষ্যৎ অনেক সুন্দর হোক, ভবিষ্যৎ প্রজন্ম অনেক ভালোভাবে বেড়ে উঠুক, তাদের মধ্যে কোনো সংশয় যাতে না থাকে, সেই প্রত্যাশা রাখি। এবং কারো যদি এই পরিস্থিতিতে পড়েন, আপনারা শিশু কিশোর বিশেষজ্ঞের শরণাপন্ন হতে পারেন। অনেক ক্ষেত্রে মানসিক রোগ বিশেষজ্ঞ বা মনোরোগ বিশেষজ্ঞেরও পরামর্শ নিতে পারেন। তো যে কেউ আপনাকে এই ব্যাপারে পরামর্শ দিতে পারবেন। তো আমরা
আশা রাখি প্রত্যেকটা বাচ্চাই সুন্দরভাবে বেড়ে উঠুক, তাদের শৈশব কৈশোর অনেক সুন্দর হোক, সেই প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে।